আমরা যতক্ষণ না নিরাপদ বোধ করছি ততক্ষণ পর্যন্তই আমাদের অবস্থান, যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা জাস্ট সাধারণ জনগণের পক্ষ থেকে এখানে আসছি। সাধারণ জনগণ আপনি ফেসবুকে ঢুকলেই বুঝবেন, প্রত্যেকে বলতেছে যে নিরাপদভাবে বাসায় ফেরত আসা এখন একটা লাক্সারি। আমরা নিরাপদ লাইফকে লাক্সারি হিসেবে দেখতে চাই না। 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, নিরাপদ সড়কটা একটা লাক্সারি হয়ে গিয়েছিল। কেন এখন আমাদের জাস্ট এই যে আমি সন্ধ্যায় বাসায় ফিরবো, আমি নিশ্চিত না আমি সেফলি ফিরতে পারবো কিনা। একটা মেয়ে মানুষ সন্ধ্যায় না দুপুর বেলাও এখন তার যাতায়াত খুবই অনিরাপদ। আমাদের দাবি খুবই সহজ, আমরা রাস্তায় নিরাপদ থাকতে চাই, ঘরে নিরাপদ থাকতে চাই, আমরা কোনো সাম্প্রদায়িক সহিংসতা চাই না, আমরা কোনো ছিনতাই ডাকাতির সম্মুখীন হতে চাই না, আমরা কোনো ধর্ষণের সম্মুখীন হতে চাই না। আমরা জাস্ট নিরাপদে সাধারণ নাগরিকের মৌলিক অধিকার নিয়ে বাঁচতে চাই, এবং এটার জন্য আমাদের এখানে অবস্থান, আর কিছু না। আশ্বাস পাই নাই, তবে পুলিশ অলরেডি আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা এখানে বসে গিয়েছি এবং আমরা এই অবস্থান ধরে রাখবো। এবং আমরা আশাবাদী যে যেহেতু আমরা সচিবালয়ের সামনে বসেছি, সচিবালয়ের নিরাপত্তার কথা চিন্তা করে হলো তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমরা যে স্মারকলিপি এনেছি সেটি তারা গ্রহণ করবে এবং আমাদের দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করার জন্য যতটুকু চেষ্টা করা যায় ততটুকু চেষ্টা করবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা অনেকাংশেই ব্যর্থ। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের হাজারো শহীদের রক্তের উপর দিয়ে এই সরকার দাঁড়িয়ে আছে। আমরা তাদের থেকে এক্সপেকটেশন এটা রেখেছি যে আমরা যেন প্রথমত যারা একটা সুন্দর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা এই ফ্যাসিবাদকে উৎখাত করেছি, তো আমরা নাগরিক সুবিধা, নাগরিকরা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা পাবে এবং নাগরিকরা শান্তিতে জীবনযাপন করতে পারবে, যেটা গত 16 বছর আমরা পারি নাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার উপরে এই দায়িত্ব, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব ন্যস্ত আছে, দেখা যাচ্ছে যে সে তার এই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। দেশের মানুষ সন্ধ্যার পর, এই যে এখন সন্ধ্যা, আমরা একটু পর বাসায় যাব, প্রত্যেক দিন দেখা যাচ্ছে নতুন নতুন ডাকাতির ভিডিও আসতেছে। ডাকাতরা রামদা নিয়ে এসে সাধারণ মানুষদেরকে অ্যাটাক করে তাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। রাস্তায় রাস্তায় ট্রাফিক যখন থেমে থাকে, জ্যামে থাকে, তখন চাপাতি নিয়ে ঘুরতেছে, তাদেরকে হচ্ছে মেরে ভয় দেখায়, তাদের সর্বস্ব লুটে নেওয়া হচ্ছে। আমার বোনরা ধর্ষণের শিকার হচ্ছে। গতকালকে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে একটা ক্লাস 4-এর ছোট একটা বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে। হাইওয়েতে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটছে। আমরা তো এরকম জননিরাপত্তাহীনতা চাই না। আমাদের এই যে আমরা এখানে বসছি মাত্র, আমরা বসার সাথে সাথে আমাদের পুলিশ ভাইয়েরা আমাদেরকে বাধা দিচ্ছে। বাধা দেওয়াটা তারা হয়তো ভাবছে আমরা কোনো, আমাদের উদ্দেশ্য অন্য কিছু, তারা আমরা যে শান্তিপূর্ণ একটা কার্যক্রম চালাতে আসছি তারা সেটা হয়তো বুঝতে পারেনি, তারা বাধা দিতে আসছে। কিন্তু আমাদের কথা হচ্ছে তারা এই সচিবালয়ের দালানকে পাহারা দেওয়ার জন্য হচ্ছে এত সাজ সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের জীবনকে এতটাই ঠুনকো, আমাদের কি জীবনের মূল্য নাই? এই যে এখানে মানুষজন যাচ্ছে, কয়জনের জীবনের নিশ্চয়তা আছে যে তারা এইভাবে আজকে সুস্থ স্বাভাবিকভাবে বাসায় যেতে পারবে? আজকেও আপনি বাসায় গিয়ে দেখবেন একটা ডাকাতির ভিডিও আসতেছে। এভাবে চলতে পারে না একটা দেশ। আওয়ামী লীগের এই দোসররা, আওয়ামী লীগের খুনি গণহত্যাকারীরা, পুলিশ তাদেরকে আইওয়াশ হিসেবে ধরতেছে, কারণ দেখা যাচ্ছে তাদেরকে ধরার 2 মাস পর তারা ঠিকই বিদেশ পালাই যাচ্ছে, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। এটা কারা করতেছে, কিভাবে করতেছে? এর উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে, এর উত্তর দিতে হবে এবং এর দূরীকরণ করতে হবে, প্রতিকার করতে হবে। যদি তারা সেই প্রতিকার করতে না পারে, দূরীকরণ করতে না পারে, তাহলে আমরা বাংলাদেশপন্থী এবং জনগণের যত অংশীদার দল আছে সবাইকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব। এবং সেই আন্দোলনের পর যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করেন তিনি ব্যর্থ, অবশ্যই তার পদত্যাগ করতে হবে এবং ব্যর্থতার দায় নিয়ে দেশের জন্য কাজ করতে পারেন এমন কাউকে সুযোগ করে দিতে হবে। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অর্থাৎ সচিবালয়ের সামনে অবস্থান করছেন, কেন অবস্থান করছেন সেটুকু জানতে চাই। তার পাশাপাশি আপনারা কতক্ষণ যাবত অবস্থান করবেন এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হতে চাই আপনাদের কাছ থেকে। এটার উত্তর খুবই সহজ।